বিসিবিতে ভাঙচুর করছে। কত বিপিএলে সাকিব আল হাসানের কোনো প্লে কার্ড নেওয়া যাবে না, সাকিবের নামে কোনো কিছু লেখা, কোনো পোস্টার নিয়ে যাওয়া যাবে না, সব কিছু ব্যান করে দিল। বাট এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে গেল, সাকিবের নামে সব কিছু বন্ধ। তারপরে আসলো নারী ক্রিকেটারদেরকে নিয়ে, তাদের যৌন হয়রানির বিষয়টা নিয়ে বিসিবিতে তোলপাড়। বিসিবি যারা কর্মরত আছে তারাই নাকি নারী কেলেঙ্কারির মধ্যে জড়িত, তাদেরকে নিয়ে পুরো একটা বিসিবির সাথে সরকারি মহলে একটা দ্বন্দ্ব। তারপরে আরেকটা ইস্যু আসলো বিপিএল ফিক্সিংয়ের ইস্যু নিয়ে বিজয়, তারপর হচ্ছে মোসাদ্দেক, অনেকগুলো 9 জন ক্রিকেটারদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। তারপরে কি হলো, আবার তামিম ইকবালকে নিয়ে একটা ইস্যু। তারপরে আসলো কি, এই যে আন্তর্জাতিক মিডিয়ায়, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো ব্যান, এটা নিয়ে আলোচনা। তাহলে এতগুলো ইস্যু মাত্র মানে 2 ইয়ার্সের মধ্যে এতগুলো প্রবলেম ফেস করছে বিসিবি কোনটা সামলাবে?